সকাল 10টায় জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে এক জরুরি সভায় বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্টরা উপস্থিত আছেন। মধ্যপ্রাচ্য সংকটের কারণে জ্বালানি সংকট কাটাতে কী ধরনের প্রস্তুতি নিতে হবে বা জ্বালানি আমদানির বিকল্প খুঁজতে নির্দেশনা দিবেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, প্রধানমন্ত্রীর জরুরি এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। সঞ্জিতা, আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতির কারণে একটি জ্বালানি তেলের একটি সংকট সারা পৃথিবীকেই কিন্তু তৈরি হয়েছে এবং তার কিছুটা প্রভাব বাংলাদেশেও পড়তে পারে এমন শঙ্কা থেকে কিন্তু জ্বালানি খাতে একটি অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রেক্ষিতে আজকে সচিবালয়ে প্রধানমন্ত্রী সকালবেলা প্রবেশ করেছেন এবং উনি এসেই একটি স্বাধীনতা দিবসের 26শে মার্চ উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন এবং সেখানে ডাক বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিল। এরপরেই কিন্তু বেলা 10টা থেকে একটা বৈঠক শুরু হয়েছে। সেই বৈঠকে জ্বালানি বিষয়ে যে জ্বালানি সংকট উত্তরণের পথ হিসাবে কিভাবে বাংলাদেশ এই পরিস্থিতি মোকাবেলা করতে পারে এবং বিকল্প জ্বালানি মানে কিভাবে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে সেটা বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলা করতে পারে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই বিষয়ে মোটামুটি করণীয় ঠিক করতেই এই বৈঠকটি এখন এই মুহূর্তে 10টা থেকে এখন পর্যন্ত চলছে। এই বৈঠকে বাণিজ্য থেকে শুরু করে অর্থ এবং প্রধানমন্ত্রীর সাথে আরও বিমান মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারাও উপস্থিত রয়েছে এবং জ্বালানি সংশ্লিষ্ট যারা রয়েছে পেট্রোবাংলার চেয়ারম্যান থেকে শুরু করে আরও সংশ্লিষ্ট সবাই উপস্থিত রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকটিতে মূলত একটি করণীয় দিক নির্দেশনা দিবেন এবং করণীয় ঠিক করবে যে এই পরিস্থিতি মোকাবেলা কীভাবে করা যায়। আর এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক কিন্তু আজকে সচিবালয়ে আছে। সেটি হচ্ছে যে সেনাপ্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আরেকটি বৈঠক বেলা 12:30টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। আর ক্রয় সংক্রান্ত অর্থনৈতিক মন্ত্রিপরিষদ কমিটির একটি বৈঠক রয়েছে, সেটা বেলা 3:30টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা। এর বাইরে যেহেতু আগামীকাল কিন্তু স্বাধীনতা দিবসের একটি বন্ধ রয়েছে, যে কারণে আগামীকালের যে ক্যাবিনেট বৈঠকটি রয়েছে সেই ক্যাবিনেট বৈঠকটিও আজকে বেলা 4:30টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই ক্যাবিনেট বৈঠকটিও আজকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আজকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু বৈঠক রয়েছে। তো এখন পর্যন্ত জ্বালানি নিয়ে যে বৈঠকটি সেটি এখনও চলমান। বৈঠকটি শেষ হলে আমি আপনাকে আবার পরবর্তীতে জানিয়ে দিতে পারবো যে বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে। ইমন, ধন্যবাদ আপনাকে।